নমস্কার। জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় শুধুমাত্র শনির আঙুল অর্থাৎ মধ্যমা আঙুলকে নিয়ে। যারা এই ভিডিওটি দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন, কারণ হাতের রেখা, হাতের গ্রহ পর্ব, হাতে বিভিন্ন শুভ অশুভ চিহ্ন নিয়ে প্রচুর ভিডিও আপনারা ইউটিউবে পাবেন, কিন্তু একজ্যাক্টলি আঙুল থেকে যে হাতের অনেকটাই বিচার করা যায়, হাতের আঙুলগুলির যে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এই বিষয়ে ভিডিও ইউটিউবে খুব কম মাত্রায় রয়েছে। তাহলে যদি আপনার কাছে এই ভিডিওটি চলে গেছে তাহলে কিন্তু ভিডিওটি কমপ্লিটলি দেখবেন। দেখার পর আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, এই বিষয়টি আপনার জীবনধারার সাথে কতটা ম্যাচ করছে, বিষয়টি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। মূল আলোচনায় যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। চলে আসছি মূল আলোচনায়। তাহলে এই যে তিনটি পর্ব রয়েছে, তাহলে তিনটি পর্ব থেকে সাধারণত কিসের বিচার করা হয়? সেটি হচ্ছে প্রথম পর্ব থেকে আপনি কি পরিণাম পাবেন তার বিচার করা হয়। দ্বিতীয় পর্ব বা মাঝের পর্ব থেকে আপনার কৃত কর্মের বিচার করা হয়। আর প্রথম পর্ব থেকে আপনার বিশ্বাসযোগ্যতা, এই বিষয়টির বিচার করা হয়ে থাকে। তাহলে এই তিনটি জায়গাতে কি ধরনের সংকেত থাকলে এটি আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে, আর কি ধরনের সংকেত তৈরি হলে আপনার শনিদেবের প্রতিকার করার প্রয়োজন রয়েছে, ভিডিওটি দেখলে কমপ্লিট বুঝতে পারবেন। যারা শনিদেবের বর্তমান পরিস্থিতিতে যারা শনিদেবের কৃপা লাভ করতে পারছেন না, শনিদেবের জন্য যাদের জীবনে প্রচুর অশান্তি সমস্যা চলে আসছে, ভিডিওর শেষে আমি কিছু প্রতিকার নিয়ে আলোচনা করব, যে প্রতিকারগুলি আপনি বাড়িতে বসেই করতে পারেন, আপনার কোনোরূপ অর্থ খরচ হবে না। তাহলে দেখুন, সবচেয়ে প্রথম পর্ব বা উপরের পর্ব থেকে আপনার পরিণাম, এই বিষয়টির বিচার হয়ে থাকে। তাহলে পরিণাম বলতে আমরা যেটা বোঝাই আমাদের কৃতকর্ম। তাহলে কৃতকর্মের বিচার আমরা মাঝের পর্ব থেকে করি, এবং বিশ্বাসযোগ্য, লয়াল, ন্যায়পরায়ণতা, এটির বিচার আমরা প্রথম পর্ব থেকে করে থাকি। সুতরাং এই তিনটির সঠিক সংমিশ্রণ যখন হবে, বা বলা ভালো এই দুটি পর্বের সঠিক মেলবন্ধন যখন ঘটবে, তখন আপনি পরিণাম কিন্তু 100% ভালো পাবেন। এখন আমি যে চিহ্নটি নিয়ে আলোচনা করছি, আপনি আপনার উপরের আঙুলে মিলিয়ে দেখে নিন। যদি আপনার উপরের আঙুলে অর্থাৎ শনির পর্বের এই জায়গাতে এই ধরনের চক্রের ন্যায় চিহ্ন তৈরি হয়ে রয়েছে, এটি অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে। শুভ ফল বলতে আমি আগেই বললাম, এখান থেকে পরিণাম বা রেজাল্ট, এটির বিচার হয়ে থাকে। তাহলে এই চিহ্ন কিন্তু যথেষ্ট শুভ। আপনি যা কিছু করছেন তার 100% পজিটিভ রেজাল্ট সেটি আপনার সাথে ঘটবে, যদি আপনার এখানটায় চক্র চিহ্ন থাকছে। দ্বিতীয় কি চিহ্ন থাকতে পারে? দ্বিতীয় হচ্ছে শঙ্খ চিহ্ন থাকতে পারে, অর্থাৎ এই ধরনের চিহ্ন সেটিও কিন্তু থাকতে পারে। তাহলে যদি আপনার শনির আঙুলের প্রথম পর্বে এই ধরনের শঙ্খ চিহ্ন তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন, অর্থাৎ কখনো কখনো শুভ ফল পাবেন, আবার কখনো কখনো অশুভ ফল সেটাও পেয়ে যাবেন। কেন পাবেন, এই দুটি পর্ব থেকে বিচার্য বিষয়, আমি পরে আসছি। কিন্তু শঙ্খ চিহ্ন থাকা মানে খুব খারাপ সেটা নয়, এভারেজ। জীবনে দুঃখ কষ্ট এটা থাকবে, কিন্তু আপনি যে প্রচুর সমস্যায় থাকবেন তা কিন্তু নয়। চরম দারিদ্রতা যে আপনাকে গ্রাস করবে তাও কিন্তু নয়। অর্থাৎ আপনি রাজা না হলেও ভিখারি সেটা কিন্তু হবেন না। রাজা বলতে আমি বলতে চাইছি যাদের আর্থিক দিক দিয়ে খুব বেশি সমস্যা নেই, আর ভিখারি বলতে বোঝাতে চাইছি যাদেরকে শুধু দুমুঠো অন্নের জন্য প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। তো আপনার হাতে যখন এই ধরনের শনির আঙুলে শঙ্খচিহ্ন তৈরি হবে, তখন কিন্তু আপনি এভারেজ জীবনযাপন করবেন, অর্থাৎ আপনার লাইফস্টাইল খুব হাই সেটিও হবে না, আবার খুব লো সেটিও হবে না। এখন 3 নম্বর যে চিহ্ন এই জায়গাটায় তৈরি হয়, সেটা হচ্ছে এই ধরনের ধনুকের মতো চিহ্ন বা শিপের মতো কিছু চিহ্ন, আঁকা বাঁকা এই ধরনের চিহ্ন, সেটি কিন্তু অনেকের হাতে দেখতে পাওয়া যায়। শনির আঙুলের এই পর্বে যদি এই ধরনের ধনুকের ন্যায় চিহ্ন বা আঁকা বাঁকা চিহ্ন দেখতে পাওয়া যায়, সেটিকে কিন্তু অত্যন্ত অশুভ বলা হয়েছে। সেক্ষেত্রে জীবনে আপনাদের প্রচুর দুঃখ কষ্ট এই বিষয়টি কিন্তু রয়েছে। করতলের অন্যান্য জায়গায় যতই শুভ চিহ্ন থাক না কেন, হাত আপনার যেমনই শেপের হোক না কেন, কর্মফলদাতা শনির আঙুলের প্রথম পর্ব যদি অশুভ হয়, তাহলে কিন্তু এই ধরনের শুভ চিহ্ন থাকলেও আপনি তার রেজাল্ট তুলে আনতে পারবেন না।
সেক্ষেত্রে কিন্তু আপনার শনিদেবের উপায় অবশ্যম্ভাবী করতে হবে। ভিডিওর শেষে শনিদেবের উপায় নিয়ে আলোচনা করব। রত্ন কবচ মাদুলি ছাড়াই আপনি ঘরে বসে করতে পারবেন। তাহলে প্রথম পর্ব হচ্ছে আপনার রেজাল্ট। আপনি যা কর্ম করলেন সেই কর্মের বেনিফিট বা মেলিফিক দুই ধরনের পরিণাম কিন্তু আমরা এই জায়গা থেকেই দেখব। মাঝের পর্ব হচ্ছে কৃতকর্ম। আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পর্ব সেটি হচ্ছে এই মাঝের পর্ব। খুব ভালোভাবে এই জায়গাটি আপনারা দেখুন আর নিজের শনির আঙুলের সাথে মিলিয়ে দেখতে থাকুন। মিডল ফিঙ্গার যদি অপেক্ষাকৃত এই মাঝের পর্বটি একটু দীর্ঘ হচ্ছে, খুব ভালোভাবে বুঝুন। এই হাতটিকে যদি দেখেন তাহলে উপরের পর্ব এবং মাঝের পর্ব ইকুয়াল, আর এই পর্বটি অপেক্ষাকৃত একটু ছোট আছে, এটি কিন্তু স্বাভাবিক। কিন্তু এই পর্বটি যদি ছোট হয় মাঝের পর্ব, সেক্ষেত্রে কিন্তু এটি নেগেটিভ ইন্ডিকেট করে থাকে। তাহলে এই পর্ব যতটা দীর্ঘ হবে আপনার জীবন কিন্তু ততটাই ভালো থাকবে। এই বিষয়টি প্রথম সূত্র। এবারে আপনি এই জায়গায় কি দেখবেন, দেখুন মাঝের পর্ব থেকে যেহেতু আপনার কৃতকর্মের বিচার করা হচ্ছে, অর্থাৎ আমরা প্রচুর মানুষ অনেক পরিশ্রম করি, আবার অনেক মানুষ খুব অল্প পরিশ্রম করে। কিছু মানুষ রয়েছে যারা সেই অর্থে কোনো পরিশ্রমই করে না। কিন্তু সমাজের বিভিন্ন মানুষজনকে আপনি দেখবেন প্রচুর পরিশ্রম করেও সাকসেস নেই, আবার একটু আধটু পরিশ্রম করছে সেক্ষেত্রে প্রচুর সাকসেস পাচ্ছে, আবার কোনোরূপ পরিশ্রমই করছে না তবু রাজার মতো জীবনযাপন অতিবাহিত করতে পারছে। এর কারণ হচ্ছে মাঝের পর্বটি। মাঝের পর্বে যখনই আপনার এই ধরনের একটি সিম্বল তৈরি হবে, অর্থাৎ এখানে একটা বা দুটো এই ধরনের প্রমিনেন্ট লম্বা রেখা সেটি থাকবে এবং মাঝের পর্বের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। উপর দিকেও উঠছে না, নিচের দিকেও নামছে না। এইরূপ পরিস্থিতি যদি মাঝের পর্বে তৈরি হয় তাহলে কিন্তু মধ্য 30-এর পর থেকে আপনার জীবনে ভালো সময় সেটি শুরু হবে। অর্থাৎ প্রথম জীবনে আপনাকে দুঃখ কষ্ট এটা ভোগ করতে হবে। প্রথম জীবনে আপনি প্রচুর সংঘর্ষ করবেন, কিন্তু মধ্য 30-এর পর থেকে আপনি এর সুফল সেটি অবশ্যম্ভাবী পাবেন। আর যখনই এই পর্বে আপনার এই ধরনের লম্বা রেখা থাকবে, আপনার আঙুলটা দেখে নিন, এখানটাতে হয় আপনার শঙ্খচিহ্ন রয়েছে অথবা চক্রচিহ্ন রয়েছে। 100% এটা আপনার আঙুলের সাথে ম্যাচ করবে, মিলিয়ে দেখুন। এরপর মাঝের পর্বে যদি এই ধরনের আরও একটি পর্ব তৈরি হয়ে যায়, দেখুন অনেকের হাতে কিন্তু এই ধরনের একটি পর্ব মাঝের পর্বে চলে আসে, এটি কিন্তু অত্যন্ত নেগেটিভ ফল প্রদান করে থাকে। এখানটা ইন্ডিকেট করে আপনি 100% পরিশ্রম করলে 30 থেকে 40%-এর বেশি রেজাল্ট আপনি পাবেন না। করতলের অন্যান্য জায়গায় যে কোনো শুভচিহ্ন থাক না কেন, এই জায়গায় তৃতীয় পর্ব মানেই হচ্ছে আপনার যার এফোর্ট তার 30 থেকে 40% রেজাল্ট আপনি পাবেন, এবং এই পর্বেও অশুভ সংকেত সেটি আপনারা দেখতে পাবেন। মাঝের পর্বে শুধুমাত্র যদি আবছা এই ধরনের কোনো একটি রেখা আপনার দেখতে পাওয়া যাচ্ছে, আপনার বয়স 20, 22, 30, 55, 65 যাই হোক না কেন, এই ধরনের রেখা কিন্তু দীর্ঘদিন থাকে না। খুব ভালো করে আপনারা খেয়াল করে দেখবেন। কিন্তু যে সময়ে অর্থাৎ যে বয়সে আপনার হাতে মাঝের পর্বে এই ধরনের একটি হালকা রেখা দেখতে পাওয়া যাবে, সেই বয়সে কিন্তু সমস্যা অবশ্যম্ভাবী আপনার তৈরি হবে। সেটি আর্থিক সমস্যা হতে পারে, পারিবারিক সমস্যায় হতে পারে, কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। সাধারণত কর্মক্ষেত্র নিয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা সেটিকে বেশি মাত্রায় ইন্ডিকেট করে দেয়। তবে একটা কথা, এই ধরনের আড়াআড়ি রেখা সেটি কিন্তু দীর্ঘস্থায়ী নয়, হয়তো 2 মাস, 4 মাস, 1 বছর, 2 বছর থাকতে পারে। যদি আপনার হাতে রয়েছে, ভিডিওর শেষে কী উপায় করলে এটিকে আপনি খুব সহজেই রিমুভ করতে পারবেন সেটি নিয়ে আলোচনা করব। এরপর এই পর্বে যদি কোনো ধরনের তিল চিহ্ন থাকে, কোনো ধরনের এই ধরনের কাটাকুটি চিহ্ন তৈরি হয়ে যায়, সেটি কিন্তু অত্যন্ত অশুভ ফল প্রদান করে থাকে। কাটাকুটি চিহ্ন মানেই হচ্ছে আপনি একা হয়ে পড়বেন, সমাজে কারোর সাথে আপনার সদ্ভাব সেই অর্থে থাকবে না, এবং আপনি আপনার জীবন নিয়ে ভীষণ অখুশি এই বিষয়টি দেখতে পাওয়া যাবে। অনেক সময় সুইসাইডাল টেন্ডেন্সি সেটিও কিন্তু আপনার মধ্যে চলে আসতে পারে। তাহলে যদি এই ধরনের কাটাকুটি চিহ্ন রয়েছে, সেক্ষেত্রেও শনির উপায় নিয়ে আপনাকে ভাবতে হবে। এছাড়া এই পর্বে যদি তিল দেখা যায় তাহলেও কিন্তু এটিকে শুভ বলে মনে করা হচ্ছে না। তখন কিন্তু শনির আঙুলের উপরের পর্বেও তার নেগেটিভ ইম্প্যাক্ট সেটি দেখতে পাওয়া যাবে। তাহলে এই পর্বে যদি এই ধরনের রেখা থাকে সেটিকে একমাত্র শুভ বলা হচ্ছে। এই ধরনের লম্বা রেখা বাদ দিয়ে আর যা কিছুই এই মাঝের পর্বে তৈরি হোক, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম সেটি
বাড়বে বা আপনার প্রবলেমকে ইন্ডিকেট করছে। প্রথম পর্বে আপনি কি দেখবেন? দেখুন, এই পর্বটি সাধারণত এই দুটি পর্ব অপেক্ষা একটু ছোট হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু এই পর্বটি যদি একটু গোলাকার প্রকৃতির হয়, এটি কিন্তু আপনারা দেখবেন। অর্থাৎ এই খাতটিতে দেখে আপনাদের মনে হচ্ছে এই পর্বটি একটু লম্বা প্রকৃতির রয়েছে, কিন্তু এটি দেখে যদি আপনাদের একটু গোলাকার প্রকৃতির মনে হয়, সেটি কিন্তু অত্যন্ত শুভ। এখান থেকে যে বিচার করা হয় সেটা হচ্ছে বিশ্বাস। আপনি অপর মানুষের জন্য কতটা বিশ্বাসী, সেটির বিচার এই জায়গার থেকে হবে। আবার অপর মানুষের কাছ থেকে আপনি কতটা বিশ্বাস পাবেন, তার বিচার কিন্তু শনির পর্বের এই জায়গা থেকেই হবে, অর্থাৎ এখানটা থেকেই হবে। তাহলে এখানটায় আপনি কি দেখবেন? সাধারণত এই জায়গাটা যদি আপনার মসৃণ গোলাকার হয়ে থাকে, তাহলে অপর মানুষের প্রতি স্নেহ, প্রেম, ভালোবাসা এটি আপনার যথেষ্ট মাত্রায় থাকতে দেখা যায়। দায়িত্বপরায়ণ এই বিষয়টি দেখতে পাওয়া যায়। নিজের কর্মের প্রতি 100% ফোকাস সেটিও কিন্তু থাকে। আপনি যেমন অপর মানুষকে বিশ্বাস করেন, আপনাকেও কিন্তু অপর মানুষ বিশ্বাস করবে। এবং গোলাকার হলে আপনি যাকে বিশ্বাস করবেন তাকে বিশ্বাস করে ঠকবেন না, অর্থাৎ প্রতারিত হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু অনেকাংশে কম থাকবে। কিন্তু এই জায়গাটাকে খুব ভালোভাবে দেখে আপনি বুঝতে পারেন জীবনের কোনো সময় আপনি প্রতারিত হতে পারেন কি না। যদি এই জায়গাটি অনেকটা লম্বা প্রকৃতির হয়ে যায়, যদি এই জায়গাতে কোনো একটি এই ধরনের পর্ব তৈরি হয়ে যায়, তাহলে জীবনের একটা পর্যায়ে আপনাকে প্রতারিত হতে হবে। এবং খুব ম্যাক্সিমাম যেটি দেখা যায় সেটি ফ্যামিলি থেকে, অর্থাৎ আপনি ফ্যামিলির জন্য যতটা সম্ভব করলেন, স্বামী, স্ত্রী, ভাই, বন্ধু সবার জন্য প্রচুর করলেন, কিন্তু আপনার জন্য কেউ করলো না, এইরূপ পরিস্থিতি কিন্তু দেখতে পাওয়া যায়। অর্থাৎ এখানটায় যদি এই ধরনের একটি পর্ব তৈরি হয়, সেটি কিন্তু আপনার ব্যক্তি জীবনে প্রবলেম, অর্থাৎ দুঃখ পাওয়ার সম্ভাবনাকে অনেকটা বাড়িয়ে দেবে কাছের মানুষের কাছ থেকে। এই পর্বটা যদি অনেক বেশি সরু হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক দিক দিয়ে ক্ষতির সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যায়। আপনি কোথাও ইনভেস্ট করেছেন, সেটি শেয়ার মার্কেট হতে পারে, ক্রিপ্টোকারেন্সি হতে পারে, বা কাছের কোনো মানুষকে টাকা ধার দিয়েছেন, সেখান থেকে কিন্তু আপনি আর টাকা ফেরত পাচ্ছেন না। তাহলে এখানেও এই জায়গাটি খুব সরু হলে সমস্যা রয়েছে। কিন্তু এই জায়গাটি যদি গোলাকার এবং এখানটায় যদি এই ধরনের লম্বা রেখা থাকে, তাহলে কিন্তু এটিকে সবচেয়ে ভালো বলা হচ্ছে। যাদের হাতে শনির পর্বের শনির আঙুলের প্রথম পর্বে এই ধরনের লম্বা রেখা রয়েছে, তারা কিন্তু ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট। এদের প্রথম জীবন প্রচুর দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাবে। প্রথম জীবনের দারিদ্রতা সেটিও থাকবে, কিন্তু সেই দারিদ্রতাকে অতিক্রম করে নিজের চেষ্টায় এরা কিন্তু সমাজে সুপ্রতিষ্ঠা এটি লাভ করতে পারে। এদের কিন্তু আর্থিক দিক দিয়ে ডেভেলপমেন্ট সেটি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। অর্থাৎ এরা প্রথম জীবনে কষ্ট করে অর্থ এদের সেই অর্থে থাকে না, কিন্তু সময় বাড়ার সাথে সাথে বা বয়স বাড়ার সাথে সাথে এরা কিন্তু ভালো উপার্জন এটি করেই থাকে। আর নিডি পিপুলকে হেল্প করার মানসিকতা সেটি কিন্তু এদের মধ্যে থাকে। ঈশ্বরের কৃপা সেটিও দেখতে পাওয়া যায়। অনেক সময় এদের সৎ গুরুর সান্নিধ্য পাওয়ার সম্ভাবনা সেটি অনেকাংশেই বৃদ্ধি করে দেয়। কিন্তু এই জায়গাতে যদি কোনো ধরনের এই ধরনের কাটাকুটি চিহ্ন থাকে, বা তিল থাকে, বা এই ধরনের আড়াআড়ি রেখা প্রচুর মাত্রায় থাকে, তাহলে কিন্তু জীবনে সংগ্রাম এবং কাছের মানুষের কাছ থেকে দুঃখ পেতে হবে, এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে। তবে এই ধরনের রেখাও কিন্তু আপনার চিরকাল থাকবে না, এটা আপনারা মনে রাখবেন। এটি একটি অশুভ সংকেত। কি করলে এই অশুভ সংকেতকে আপনি নিজে রিমুভ করতে পারেন, সেই বিষয় নিয়ে ভিডিওর শেষে আলোচনা করছি। তাহলে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এখন যাদের শনির প্রতিকার প্রয়োজন, তারা কি করবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করা। কর্মফলদাতা শনির আঙ্গুলে যদি কোনো অশুভ সংকেত তৈরি হয়, সেটি আঙ্গুলের যে কোনো পর্বেই হতে পারে, তাহলে এই প্রক্রিয়াটি আপনারা করতে পারেন। তাতে কিন্তু শনি মহারাজ সন্তুষ্ট হবেন, এটি প্রমাণিত এবং সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। সুতরাং এটি করার পূর্বে আপনারা মনের মধ্যে পজিটিভ ভাইব্রেশন এটি অবশ্যই নিয়ে আসবেন। আর এটি করার উপযুক্ত সময় হচ্ছে সন্ধ্যাবেলা বা রাত্রিকালীন অবস্থা, যে কোনো সময় আপনি এটি করতে পারেন। দেখুন, শনিদেব হচ্ছে ত্যাগের কারক গ্রহ। শশাগড়া পৃথিবীর অধীশ্বর হতে পারে শনি যদি সহায় হয়, কিন্তু আপনার যদি সেই সামর্থ্য রয়েছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই নিডি পিপুলকে কিছুটা দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী। তাতে কিন্তু শনিদেবের কৃপা লাভ সেটি আপনি করতে পারবেন।
আর এই মুদ্রাটি যখন আপনি করবেন তখন কিন্তু আপনার মনের মধ্যে অহংবোধ সেটি কিন্তু 100% লোপ পাবে। মানসিক প্রশান্তি এটি কিন্তু আপনি লাভ করতে পারবেন, এটি ডেফিনেটলি হবে। সুতরাং বিশ্বাস নিয়ে যেমন বলছি সেই রকম মাত্র 35 দিন অর্থাৎ 35 ডেজ ফলো করুন, আপনি উপকার পাবেনই। আর যেদিন থেকে এটি শুরু করছেন কমেন্ট বক্সে লিখে জানান, এবং 35 দিন করার পর আপনি কি বেনিফিট পেলেন সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আপনার থ্রুতে প্রচুর মানুষ জানতে পারবে। দেখুন এই প্রক্রিয়াটি আপনাকে কিভাবে করতে হবে। এই মুদ্রাটির নাম হচ্ছে শূন্য মুদ্রা। প্রত্যেকটি মুদ্রা প্রচুর কাজ, এক একটি মুদ্রা আমাদের বিভিন্ন গ্রহকে একত্রে ঠিক করতে পারে। সুতরাং অবিশ্বাস মনে রাখবেন না। যদি আপনি এটি করছেন পজিটিভ ভাইব্রেশন এনে, তারপর আপনি এর মজা দেখুন বা এর কার্যকারিতা আপনি উপলব্ধি করতে পারবেন। দেখুন এটি কিভাবে করতে হবে। এটি আপনাকে শনির আঙুল অর্থাৎ মাঝের আঙুলটিকে এইভাবে বৃদ্ধাঙ্গুষ্ঠের গোড়ায় নিয়ে আসতে হবে এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে হালকা চাপ সৃষ্টি করতে হবে। এটি করা অত্যন্ত সহজ, তবু হয়তো প্রথম দিনেই আপনি পারফেক্টলি করতে পারবেন না। দু একদিন অভ্যাস করার পর আঙুলের কম্বিনেশন পারফেক্টলি এসে যাবে। তাহলে যখন থেকে আপনার আঙুলের পারফেকশন পারফেক্টলি চলে আসবে, আপনি সেই দিন থেকেই কিন্তু কাউন্ট করবেন। কত দিন করতে হবে? 35 ডেজ। কতক্ষণ ধরে করতে হবে? মাত্র 8 মিনিট আপনাকে করতে হবে। প্রত্যেক দিন 8 মিনিট আপনি চোখ বন্ধ করলেন এবং আপনার বাড়িতে একটা নিভৃত জায়গায় বসলেন, আর চোখ বন্ধ করে 8 মিনিট আপনি মা দক্ষিণাকালীর বীজ মন্ত্র সেটি জপ করতে পারেন। যদি সেটি না জানা থাকে সেক্ষেত্রে মায়ের নাম সেটি আপনি করতে পারেন। আর আপনি যদি অন্য কমিউনিটির হয়ে থাকেন সেক্ষেত্রে 888 অর্থাৎ মনে মনে 888 888 বা 888 এই অ্যাঞ্জেল নাম্বারটি জপ করতে পারেন। যখন আপনি নিয়মিত এটি চ্যান্টিং করবেন মনের মধ্যে একটা পজিটিভ ঊর্জা সেটি কিন্তু আপনি সেই মুহূর্তে অবশ্যই ফিল করতে পারবেন। তাহলে আপনি 888 এই চ্যান্টিং করতে পারেন, অথবা মায়ের নাম জপ সেটিও আপনি করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু শনি মহারাজের কৃপা লাভ আপনি 100% করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন বা স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকুন, নমস্কার।